হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই সেল। আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি আমাদের ময়মনসিংহ ফুলবাড়িয়া যে সন্তোষপুর, এখানে রাবার বাগান প্লাস এখানে যে বানরের যেটাকে আসলে বানরের বলা হয়, পার্ক বলা হয়, এই পার্কে আমি অবস্থান করছি। আজকে এই পার্কের সমস্ত সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব। আমার পাশেই থাকেন। ভিউয়ার্স, আমি এখন সন্তোষপুরের যে এখানে রাবার বাগান প্লাস এই বানরের দেখতে পাচ্ছেন। দর্শনার্থীরা মোটামুটি এখানে আছে। বানরগুলা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এগুলো আসলে এখানে কারো কোনো ক্ষতি করে না, কিন্তু সবারই খাবার এগুলা এই যে গাড়িতে আছে। এই যে একটি বানর, এটা তো কামড় দেয় না। আমি এখন এটার যে পাহাড়, যে জঙ্গল, এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা ভিতর দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। মানে বিশাল এই শাল গজারি বাগান এখানে দেখতে পাচ্ছেন, শালবন। যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, এটা অবশ্য আমাদের ময়মনসিংহ ফুলবাড়িয়া যে সন্তোষপুর যে নামক স্থান, ওই সন্তোষপুর এই জায়গাটা। এখানে যে কোনো ভাবে আপনারা আসতে পারেন, পিকনিকের জন্য আসতে পারেন। অনেক সুন্দর একটি দর্শনীয় স্থান। আজকেও দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীরা ইতিমধ্যে আগমন ঘটেছে। আমরা একটু ভিতরে ঢুকে যাও, দেখি কি আছে ওইদিকে। আর আমি এখন এই জায়গাটা শেষ করে এখন আমার রাবার বাগান ওইদিকে আমি একটু মুভ করব। এটা রাবার বাগান আসলে সন্তোষপুর পড়েছে, এটি ফুলবাড়িয়া পড়েছে আর কি। আকাশ, ভিউয়ার্স, আমার সাথে যারা দুইজন সফরসঙ্গী এসেছেন, এই দেখতে পাচ্ছেন অনেক মধুপুর, টাঙ্গাইল মধুপুরের সে আকাশ, ফকির আকাশ, আর এই আরেকজন মারুফ, দুইজন আমার সাথে এসেছেন আজকে। তাদেরকে নিয়ে আজকে অবশ্য আমি ঘোরাঘুরি, আজকে আমার সফরসঙ্গী তারা। বেশ কয়েকটি স্পটে যাব। এখন এই বানরের যে এখানে আসলে এটা বানরের পার্ক বলা হয়, সন্তোষপুর, এটা বানরের পার্ক বলা হয়। এই পার্কটা শেষ, এইটুক জায়গা শেষ করে এখন আমরা চলে যাব আবার রাবার বাগানে। রাবার বাগান পাশেই, ওই বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার ভিডিওর মাধ্যমে। এটি হলো যে সন্তোষপুর যে রাবার বাগান, এটা রাবার বাগান, বিশাল এই রাবার বাগান। এটা আসলে কত একর জায়গা আমি নিজেও জানি না। বিশাল এই রাবার বাগান, যেদিকেই তাকাবেন শুধু রাবার গাছ আর রাবার গাছ। এখন অবশ্য কোনো রস বা নামাতে দেখতেছি না। তারপরে একটা জিনিস দেখাই, যে গাছগুলা কিন্তু চিরল চিরল করে কাটা থাকে। এভাবে প্রতিটা গাছ থেকে কিন্তু এইভাবে তারা রস সংগ্রহ করে, এটি দিয়ে আবার রাবার তৈরি করে। প্রত্যেকটা গাছে এরকম চিরল চিরল করে কাটা। বিশাল এই রাবার বাগান।
এখানে তাদের যে রাবার বাগান আমরা ইতিমধ্যে দেখে আসলাম, এই রাবার বাগানটি এখানে প্রায় 1000 একর জায়গার মতো রয়েছে রাবার বাগান, বিশাল রাবার বাগান। এটা আমাদের ময়মনসিংহের ফুলবাড়িয়া যে সন্তোষপুর যে রাবার বাগান, ওই রাবার বাগান তাদের বেশ এখানে কারখানা আপনাদের কয়টা, এটা না আরো আছে? এই অফিসের একটা কারখানায় আছে, এখানে তারা রাবার গুলা নিয়ে এসে তারা এখানে প্রক্রিয়াধীন করে এবং ওইখানে রোদ্রেও শুকায় রাবার গুলা। আমরা ওইগুলা একটু আপনাদেরকে দেখাচ্ছি, আসেন। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন এই যে ওইখান থেকে রাবার যে প্রক্রিয়াধীন করে করে তারা এইভাবে রোদে রাবার গুলা শুকিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পরে তারা এখান থেকে হয়তোবা তারা রাবার গুলা ই করা হয়। এই যে রাবার গুলা দেখতে পাচ্ছেন, রাবার গুলো একটু দেখাও, এই যে একটু দেখাও। আজকে অবশ্য রাবার কম, আজকে রাবার কম। এটা পুরাটাই কিন্তু তাদের যে নিজস্ব এখানে যে কারখানা, এই পুরাটাই তাদের রাবার, দুইটার মধ্যে রাবারই থাকে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে সন্তোষপুর যে রাবার বাগান, এর পাশেই আবার এখানে মধু সংগ্রহ করা হয়। দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোট ছোট করে মৌমাছির জন্য ঘর বানিয়ে রেখেছে, এইগুলাতে তারা এইখান থেকে মধু সংগ্রহ করে। অনেক সুন্দর। ভাই, এটা কতদিন পর পরে আপনারা ই করেন মধুগুলা? আচ্ছা, ওই মুরব্বি না? ভিউয়ার্স, আজকে তাহলে এই পর্যন্তই আমার সন্তোষপুর রাবার বাগান থেকে এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন যেন আপনাদের মাঝে পরবর্তীতে আরো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।